নাটক দেখেন কেমনে, ছবি দেখেন কেমনে, সকাল থেকে রাত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে পাওয়ার জন্য যে দোয়াগুলো পড়ছে, সেই দোয়া পড়তে পড়তে আপনার জিভ বাঁধা স্যাপ বের হয়ে যাবে, এত দোয়া আছে। খালি তো চিনি হিসনুল মুসলিম চটি বই, আপনার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের রহমাহুল্লাহ তার রাহাই বেলায়েতটা পড়েন, তার রাহাই বেলায়েত পড়েন, এত মোটা বই, আরও বই পড়েন, আপনার রসুলের জীবনী পড়েন, কত দোয়া, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দোয়া। জানেন কেন দোয়া, এত দোয়া? তারপর আলহামদুলিল্লাহ ব্যাখ্যা বলবো। সূরা তওবা কোরআনে কয় নম্বর সূরা, একে জিজ্ঞেস করুন তো। ইয়া শাবাব, কি নাম আপনার? কি নাম? মুহাম্মদ। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? যার নাম মুহাম্মদ সেই ঘুমাচ্ছে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? যা আপনার নাম হচ্ছে মুহাম্মদ, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নাজিল হয়েছে, আপনি তাকে অনুসরণ করবেন। আর আপনি কি আলোচনাতে ঘুমাচ্ছেন? আল্লাহুম্মা বিসমিকা আমু তো হাইয়া পড়ছেন। এরপর উঠার দোয়াটা পড়েন তো, উঠার দোয়াটা পড়েন। না না, ঘুম থেকে উঠার দোয়া পড়েন, ঘুম থেকে উঠার দোয়া পড়েন। এটা তো ঘুমানোর দোয়া, এটা অনেক হয়েছে আপনার, এখন উঠার দোয়া পড়েন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি কাজ করেন? আল্লাহ তাআলা আপনার জীবনে, পরিবারে হেদায়েত ও রহমত বরকত দান করুক। বিশ্বাস করেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলছেন, আমি যে বলছি কথাগুলো তো শেষ করতে পারবো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলছেন, তাকে চিনেন তো? তাকে চিনেন? উনি কে? ঢাকা ভার্সিটির নট অনলি কবি, নট অনলি পোয়েট, ঢাকা ভার্সিটির বাংলা বিভাগীয় প্রধান ছিল, এবং উনি আল্লাহর রহমতে 18টা জানতো ভাষা। জানতো কয়টা ভাষা? 18টা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি তার দাড়ি ছিল এত বড়। ডক্টর মোহাম্মদ শহীদ ঢাকা ভার্সিটির বাংলা বিভাগে কী ছিল? বিভাগীয় প্রধান ছিল, এবং যার বাংলা ব্যাকরণ বই আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলছেন, আমি তো পড়াশোনা করি, আমি তো ছাত্র মানুষ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলছেন, কোন প্রসঙ্গে জেনেছিলাম? আলহামদুলিল্লাহ মনে পড়ছে, রব্বি জিদনি ইলমা। আমি তো আমার জন্য দোয়া পড়তে পারলাম না। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. ربي هب لي حكما وألحقني بالصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء إن ربي لسميع الدعاء إنك سميع مجيب الدعوات. الحمد لله.